লার্জার দ্যান লাইফ চরিত্রের শাকিব খান যেন সিনেমাকে কিছুটা শাসন করছে বরবাদ। কয়েক বছর ধরেই পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন শাকিব খান। প্রিয়তমা দিয়ে যে নতুন শাকিবের শুরু, গত বছর তুফান দিয়ে সেই পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছেন শাকিব খান। এবার আসা যাক বরবাদের গল্পে। শহরের বিখ্যাত ব্যবসায়ী ও রাজনীতিবিদ আদিব মির্জা মিশা সওদাগর, তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা শাকিব খান। ছেলেই আদিব মির্জার সব। ছোটবেলা থেকে অতি আদরে হয়ে ওঠে অপ্রতিরোধ্য এক দানব। এমন কোনো কাজ নেই যা আরিয়ান করেনি। মাদক, নারী কেলেঙ্কারি, মারামারি, ইউটিউবে আরিয়ান মির্জাকে সার্চ করলে এমন অনেক কন্টেন্ট আসে। কিন্তু ছেলের সব রকমের কুকর্ম সামলানোর জন্য আদিব মির্জা ঢাল হয়ে দাঁড়িয়েছেন সব সময়। তাই এত কিছু করার পরেও আরিয়ানকে কেউ ছুতেই পারত না। পার্টিতে নেশা আর ফুর্তি করে প্রচুর টাকা ওড়ায় আরিয়ান। এমন এক পার্টিতেই আরিয়ান মির্জার সাথে দেখা হয় ইধিকা পালের। পার্টি শেষে আরিয়ানের কাছে একটি দাতব্য সংস্থার জন্য সাহায্য চাইতে আসে নিতু। প্রথম দেখাতেই নায়িকার প্রেমে পড়ে যায় আরিয়ান। তারপর থেকেই শুরু হয় নায়িকার উপরে তার ভালোবাসার অত্যাচার। নিতুকে নিজের করে পেতে সে চেষ্টার কোনো ত্রুটি রাখে না। দামি দামি উপহারে ভরিয়ে দেয় তাকে। অন্যদিকে নিতুকে কেউ অবহেলা করলে তার জীবন এক নিমিষেই তছনছ করতে ছাড়ে না আরিয়ান। কিন্তু এত কিছুর পরেও সে কি নিতুকে নিজের করে পায়, নাকি নিজেদের পাপেই নিজেরাই আটকা পড়ে যায়? বরবাদ উন্মাদ প্রেম, সহিংসতা আর প্রতিশোধের গল্প। অ্যাকশন দৃশ্যে শাকিবের সহিংসতা দেখে গায়ে যেমন কাঁটা দেয়, তেমনি তার পাগল করা ভালোবাসা চমকাতে বাধ্য করে। সিনেমার প্রথম দিকেই শাকিব খান শুধু তার এক্সপ্রেশন আর লুক দিয়েই টেনে নিয়ে গেছে গল্পটাকে। আর গল্পের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পর্দায় হয়ে উঠেছেন আরও বেপরোয়া, খ্যাপাটে। সব মিলিয়ে বিরতির আগ পর্যন্ত গল্প ছিল বেশ জমজমাট। কিন্তু সিনেমার দ্বিতীয় অংশে পরপর অনেকগুলো ঘটনা দেখাতে গিয়ে মনে হয়েছে তাড়াহুড়া করছেন নির্মাতা। অথচ বরবাদ সিনেমার নির্মাণ এতটাই ভালো যে এই সিনেমা অনায়াসে আরও ঘণ্টাখানেক দেখতে পারতেন দর্শক। হ্যাঁ, এই সিনেমাটি আরও ভালো হতে পারত, সেটা অনেক দর্শকই বলছেন। কিছু কারণ উল্লেখ করলে বিষয়টা পরিষ্কার হবে। নাম্বার 1, চিত্রনাট্য ও গল্পের গভীরতা। গল্পটি অনেকের কাছেই কিছুটা পুরনো ধাঁচের বা প্রেডিক্টেবল লেগেছে। যদি গল্পে আর একটু বেশি টুইস্ট, গভীরতা বা সামাজিক বার্তা থাকতো, তাহলে দর্শকের সঙ্গে কানেকশন আরও ভালো হতো। নাম্বার 2, ডায়লগ ও সংলাপ। শাকিব খানের কারিশমা তো আছেই, কিন্তু সংলাপ যদি আরও স্টাইলিশ বা স্মার্টভাবে লেখা হতো, তাহলে তার স্ক্রিন প্রেজেন্স আরও বেশি প্রভাব ফেলতে পারত। নাম্বার 3, পরিচালনা ও সম্পাদনা। কিছু দৃশ্য বা ট্রানজিশনে গতি বা ধার কম ছিল, যেটি সিনেমার টেম্পো কমিয়ে দিয়েছে। পরিচালনায় আর একটু টাইট হলে দর্শকের মনোযোগ ধরে রাখা যেত আর একটু বেশি সময়। নাম্বার 4, গান ও ব্যাকগ্রাউন্ড স্কোর। গানের চিত্রায়ন ও কম্পোজিশনে মিক্সড রিভিউ এসেছে। কিছু গান ভালো, কিন্তু সবগুলো গান একই মান ধরে রাখতে পারেনি। ব্যাকগ্রাউন্ড মিউজিকও মাঝে মাঝে একটু অতিমাত্রায় ড্রামাটিক লেগেছে। নাম্বার 5, শাকিব খানের পারফরম্যান্স। শাকিব খান নিজের মতো করে চিত্রটা এনজয় করেছেন, তবে চরিত্রের ভিন্নতা বা গভীরতা আরও বেশি থাকলে তার অভিনয় শৈলী আরও বেশি উজ্জ্বলভাবে ফুটে উঠত। তারপরেও বরবাদ কিন্তু বরবাদই। এই সিনেমা যে বড় বাজেটে নির্মিত, প্রতিটি দৃশ্যেই সেটা স্পষ্ট। বিলাসবহুল গাড়ি, ঝা চকচকে সেট সিনেমার মেজাজেই ছিল, সেটা বলে দিচ্ছিল। তবে মুক্তির আগে যেভাবে অ্যানিমেল ছবির প্রচার চলছিল বলে গুজব ওঠে, সেটা কিন্তু পুরোটা সত্যি নয়।
সিনেমার কিছু চরিত্র আর দৃশ্যে সন্দীপ রেড্ডির অ্যানিমেল সিনেমার প্রভাব আছে সত্যি, কিন্তু নির্মাতা আগেই বিষয়টি জানিয়েছিলেন। আরিয়ান মির্জার চরিত্রে শাকিব খান দুর্দান্ত। এই সিনেমায় তার লুক চমকে দেওয়ার মতো। শুরুর দিকের আরিয়ান মির্জা অথবা পরের লম্বা চুলের বিধ্বস্ত ও ক্ষুব্ধ আরিয়ান, দুই লুকেই দারুণভাবে মানিয়ে গেছেন তিনি। অ্যাকশন দৃশ্যগুলোতেও তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। শাকিবের নায়িকার চরিত্রে কলকাতার ইধিকা পালও দারুণ কাজ করেছেন। বাণিজ্যিক সিনেমার নায়িকা যে কেবল গ্ল্যামার নির্ভর নন, অভিনয়টাও ভালো। প্রিয়তমার পর এই ছবিতেও সেটা করে দেখিয়েছেন ইধিকা পাল। সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধ পরায়ণ তরুণী, সব রূপেই মানিয়ে গেছেন তিনি। ইধিকার সঙ্গে শাকিবের রসায়নও জমেছে বেশ। তবে প্রিয়তমার চেয়ে উন্নতি হলেও ইধিকার উচ্চারণে এখনও কলকাতার টান থেকেই গেছে। খলনায়কের কথা বলার আগে আরিয়ান মির্জার ব্যক্তিগত সহকারী জিল্লুর চরিত্রে অভিনয় করা স্যাম ভট্টাচার্যের কথা বলা যাক। কলকাতার এই অভিনেতা দুর্দান্ত অভিনয় করেছেন। শাকিবের সঙ্গে পর্দায় তার রসায়নও জমেছে বেশ। তার উদ্দেশ্যে শাকিবের বলা জিল্লু মালদে সংলাপটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গেছে। খল চরিত্রে ফারহান হিসাবে যিশু সেনগুপ্তের প্রথম আবির্ভাব ছিল ভয় জাগানিয়া। দর্শক যখন আশায় আছেন এবার হয়তো শেয়ানে টক্কর হবে, কিন্তু বাস্তবে সেটা হয়েছে কমই। শাকিব যিশুর টক্করটা চাইলে আরও একটু জমাতে পারতেন নির্মাতা। ভিলেন যত শক্তিশালী হবেন, নায়কের সঙ্গে তার লড়াইটা ততই জমবে, এটা সবাই জানে। পরিচালক চাইলে চিত্রনাট্য নিয়ে আরও একটু ঘষামাজা করতে পারতেন, কিন্তু তিনি হয়তো চেয়েছেন এভাবেই বানাতে। চেয়েছেন এমন একটি বড় আয়োজনের অ্যাকশন সিনেমা বানাতে, যা দেখতে দেখতে দর্শকের আর কিছুই মনে থাকবে না। ঈদের বিনোদন নির্ভর সিনেমায় যা দরকার তার সবই আছে বরবাদে। শাকিব খানের সঙ্গে প্রায় 2.5 ঘন্টার ধুমধুমার অ্যাকশন জগতে আপনিও চাইলে ঢুকে পড়তে পারেন। এমন একটা পয়সা উসুল সিনেমার পর পরিচালক মেহেদী হাসানের পরের কাজের জন্য অপেক্ষা করা যেতেই পারে। তবে বরবাদ আর তাণ্ডবের পরিচালকের মধ্যে আবার বাগযুদ্ধ শুরু না হয়, সেটাই এখন দেখার পালা। দর্শক, এই সিনেমার কোন বিষয়গুলো একটু দুর্বল মনে হয়েছে, আবার কোন বিষয়গুলো খুব ভালো লেগেছে, অবশ্যই মেনশন করুন কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।